নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি ভেজ চাউমিনের রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী করে বানাচ্ছি। প্রথমে কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে তাতে 1 চামচ নুন আর হাফ চামচ মতো সাদা তেল ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা একটুখানি ফুটে এলে দিয়ে দেব সেদ্ধ করার জন্য চাউমিন, আর আমি চামচ দিয়ে সব ভেঙে ভেঙে টুকরো করে দেব যাতে সুন্দরভাবে চাউমিনটা সেদ্ধ হয়ে যায়। এরমভাবে টুকরো করলে কিন্তু চাউমিনটা খেতেও সুবিধা হয়। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই রাখা অবস্থায় যখন এই রকম টাইপের টকবক করে ফুটবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। ফুটো ফুটো ঝুড়ি বা ফুটো ফুটো থালার মধ্যে চাউমিনটা ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে উপর থেকে আর একটু সাদা তেল ছড়িয়ে দেব। এইবার কড়াইতে আমি অল্প পরিমাণে সাদা তেল গরম করে নেব। তেল গরম করে তাতে কয়েকটা চিনেবাদাম ভেজে নেব। এইবার দিয়ে দেব কেটে রাখা কয়েকটা সবজি, যাতে ছিল ক্যাপসিকাম, গাজর, আলু আর কয়েকটা বিনস। এইবার সব সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে আগে থেকে ভাপিয়ে রাখা চাউমিনটা দিয়ে দেব। ভাপিয়ে রাখা বা সিদ্ধ করা চাউমিনের সাথে আমি ওই সবজিগুলো একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ ভীষণ টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি ভেজ চাউমিন। খাবার সার্ভ করার সময় উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন ভেজ চাউমিন। বাচ্চাদের টিফিনে বলুন বা সকালের ব্রেকফাস্ট, বিকেলের জলখাবার বা রাত্রিরের ডিনার, প্রত্যেকটাতেই কিন্তু দারুণ মানায় এই ভেজ চাউমিন। আর খেতেও কিন্তু আগেই বলেছি ভীষণ ডিলিশিয়াস হয়। একটা কথা বলে রাখি, ভেজ চাউমিন রান্না করার সময় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করব না। যখন সার্ভ করব ঠিক সেই সময় উপর থেকে নুন আর গোলমরিচ গুঁড়ো সরিয়ে কিন্তু সার্ভ করতে হবে। তাতে কিন্তু এই চাউমিনের টেস্ট আরও বেড়ে যায়। আমার আজকের এই ভেজ চাউমিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এভাবেই আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। লাহাস কিচেন চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে এই ছোট্ট পরিবারের সদস্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন। টাটা।